শুনে নাই তুমি যার লাগিয়া এমবি ভরো তার তোমার কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তোমার আওয়াজ তোমরা যে যুবক আমার সঙ্গে কি চলবে চলবে মেসেজ সেন্ড করে না তাই না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে সুলজামা নাই ডিজিটালে সুলজামা নাই জানা লতার মোর তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন এমপি ভালোবাসা বিয়ে লাগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলা গানের মধ্যে শিক্ষা আছে না এমপি ভালোবাসা বিয়ে লাগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো জোগের আগুন তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন এই মোবাইল ফোন সে মাথা খাচ্ছে কথা 20 বছরের ছেলে তাকসিরে ভাই তুলতে বাড়ি চলে আব্বা রাস্তায় আপনি আসা বলে উত্তর পার লাগে কথা বিয়ে পিতা মাতা বলে আমি করিস বিয়ে কোন জায়গায় দেওয়ালে জিজ্ঞেস করিস আমি কারো কথা শুনবো না আমি তাদের পাগলা ওরা ছুটছি তখন কি করে পালিয়ে যায় বিয়ে করে ঢাকা শহরে চাকরি করে 3 মাস পরে ভালোবাসা মনে রাখবা যুবক পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করে এরা জীবনে সুখ পেতে পারে না পিতা মাতার দোয়া নিবা করা পিতা মাতার মধ্যে বিয়ে করবে ভাগ্য খুলবে কত যুবক আছে আর পছন্দের বিয়ে বিয়ে করবে হাত তোমার বিয়ে করবে হাত কে মা বাবা যেখানে দিবে সেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ একা একা মারপারি করবে না জীবন একেবারে অভিশাপ আরে মা বাবা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে একা একা মারপারি করে বিয়ে করবে না দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না প্রেম করে ভালোবেসে পালিয়ে যা বিয়ে করে জীবনে কেউ সুখী হবে না আর আজকাল তো কি হলো क्या আর মানে বিয়ের আগে হারাম কোন সম্পর্কে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যায় না এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ে যৌবনকালে বেশি বেশি নামাজ আদায় করতে হবে যৌবনকালটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে আমরা বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে আজকে আমি দিনা ছেড়ে দেব কারা কারা হাত তুলবে আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত করতে তৌফিক দান করুন বলেন আমিন আর কথা বাড়াবো না বক্তা শুনলে সবাই আল্লাহ পাক আমার কথা তৌফিক দান করুন হযরত আলী বাদশাহ মাসা বলতে গেলে আল্লাহ আপনার রাস্তা রাখবে না না বলে একবার বলবেন বলেন আর একবার বলবেন হ্যাঁ এই ঠান্ডার ভিতরে বহু বাচ্চা আছে আপনারা কি শুরু করছেন বাড়ি না 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 কালেকশন দিতে পারেন এখন মহিলা প্যান্ডেলের মতো আছে আমার মা বোনেরাও শেষ বিষয়গুলো দিতে পারে শুনেন দুইটা কথা তো একটা কথা শেষ হযরত আলী বলতেছে ডাক্তার আয় একবার সামনে সাথে সব কিছু হয়ে যায় এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে টাকা করবারি আল্লাহ কাঁধে সুবহানাল্লাহ কিছু হবে না হযরত আলী এইবার সব আমর দাগ সেই দাগ বরাবর আসছে হযরত আলী খালি করবারি কাঁধে ঠেকাইছে করবারি ঠেকাইতে দেরি ওই আমরের দেহ থেকে আল্লাহ আলাদা কথা দিল করে জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আমার আল্লাহ রে বলে আমার নাম আল্লাহ সারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘরে আল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকতে পারে এই দুনিয়ার জমিনে যারা করবে আল্লাহর সাথে বাড়াবাড়ি আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করুন পাশাপাশি আমাদেরকে সত্য সুলতান করুন বক্তা সুলতান সবাইকে আল্লাহ তৌফিক দান করুন হযরত আলী পরবরে ঠেকাইছে খুব দেন কে ফালাইছে আর কিছু কথা আছে এদিকে জিহাদের ময়দানে ওই দিন বসে কাজ করে এদিকে আমরা কি বক্তা সুলতান সবাইকে আল্লাহ বুঝামত করুন এখনো যারা দাঁড়ানো আছে বলতে পারেন ছেড়ে দেখা দিতে পারে সবই চলতে ইব্রাহিম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যদি পারেন হিসাবে গাড়ি ড্রাইভার কাছে করে চলে যাবেন ইনশাআল্লাহ দোয়া করো আরে অসীম দোয়া